আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, ট্রিপল ই স্টুডেন্ট, যে ডুয়েট থেকে পড়তেছি আর কি। যে সবাইকে ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যে আজকে আমরা প্রথম পড়বো হচ্ছে ম্যাথমেটিক্স ওয়ান এর প্রথম অধ্যায় আর কি। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে নির্ণায়ক। নির্ণায়ক পড়ার জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। প্রথমে পড়তে হবে নির্ণায়ক কাকে বলে। নির্ণায়ক একটা মানে ম্যাথমেটিক্যাল টার্ম, যেখানে দুইটা খাড়া বন্ধনীর মাঝখানে অথবা দুইটা সমান্তরাল রেখার মাঝখানে যদি কোনো কিছু থাকে, মানে কোনো যা কিছুই থাকা হয় পুরাটাকে বলা হয় নির্ণায়ক। যেমন ভাই আমি এরকম বলতে পারি যে এরকম একটা সংখ্যা নিলাম, এইরকম 1 2 3 4 5 6 7 8 9। এই সংখ্যাগুলোকে প্রত্যেক এই পোড়াটাকে বলা হয় একটা নির্ণায়ক। কেন নির্ণায়ক বলবো? যে দুইটা খাড়া বন্ধনীর মাঝখানে আছে, অনেকগুলো উপাদান আছে, কে বলা হয় নির্ণায়ক। এই নির্ণায়কের যে আনুভূমিক বরাবর যে রেখাগুলো থাকবে প্রত্যেকটাকে বলা হবে সারি। উলম্ব বরাবর যেখানে দেওয়া আছে সেগুলোকে বলা হবে কলাম। এখন এই সারি আর কলাম নিয়ে এই সবকিছু মিলে এখানে এই অধ্যায়ের পড়াশোনা। এখন জাস্ট একটু দেখবো, আশা করি এখানে কোনো সমস্যা থাকার কথা না ইনশাআল্লাহ। এখন এই যে যে আমরা নির্ণায়ক লিখলাম, এখন নির্ণায়ক থেকে কোশ্চেন আসতে পারে নির্ণায়ক কাকে বলে আমরা লিখবো। একটু আগে জানলাম যে দুইটা খাড়া বন্ধনীর মাঝখানে যদি কোনো সংখ্যা অথবা যে কোনো একটা যা কিছু থাকে ওরাটাকে বলা হয় নির্ণায়ক। নির্ণায়ক আনুভূমিক বরাবর যেগুলো থাকে তাকে বলা হয় সারি, উলম্ব বরাবর যেগুলো থাকে তাকে বলা হয় কলাম। এখন ভাই আমরা সবাই খেয়াল করি, এখানে যদি আহ, আসে যে এখানকার মধ্যে দুইটা কোশ্চেন আসার মতো আছে, একটা হলো অনুরাশি বের করো অথবা সহগুণক বের করো। আর অনুরাশি সহগুণক যদি বের করতে বলে তাহলে কি করব? সবার প্রথমে একটা জিনিস জানতে হবে, এরকম এরকম এটা তো খারাপ বন্ধনী হবে। এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম। কারণ ভাই এইটা যদি জানি তারপরে হবে আর কি। আমরা যদি মুখস্থ করবো প্লাস হবে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখন যদি বলা হয় যে ওয়ান এর অনুরাশি বের করো অথবা টুর অনুরাশি বের করো, যে কোনো জিনিস আমরা বের করতে পারবো। যদি বলা হয় আমাকে বলে যে ওয়ান এর অনুরাশি বের করো, ওয়ান এর অনুরাশি বের করো। এখন যদি ভাই বলে ওয়ান এর অনুরাশি বের করো, তাহলে ওয়ান এর অনুরাশি বের করার সময় মনে রাখতে হবে ওয়ান বরাবর কলামকে বাদ দিতে হবে, ওয়ান বরাবর সারিকে বাদ দিতে হবে। তাহলে ওয়ান বরাবর কলাম কি 1 4 7, ওয়ান বরাবর সারি কি 1 2 3, 1 2 3 বাদ 1 4 7 বাদ। তাহলে এগুলো বাদ দিলে থাকে কি, এই চারটা অক্ষর থাকতেছে। এই চারটার মধ্যে কষে কষে গুণ হবে, ক্রস গুণ। 5 আর 9 গুণন আর 6 আর 8 গুণন। 5 9 কত 45, 6 48। তাহলে যদি অনুরাশি বের করি তাহলে এই ওয়ান বরাবর বাদ যাবে, এই বরাবর বাদ যাবে। তাহলে এখন 5 9 45 বসানো যায়, মাইনাস 6 48 বসানো যায়, মাইনাসের 3। এখন যদি বলা হয় যে ওয়ানের অনুরাশি যদি না বের করতে হলে ওয়ানের সহগুণক বের করতে বলে, ওয়ানের সহগুণক যদি বের করি, এই কোশ্চেন এগুলো একটা আসবে এবার ফাইনালে। সহগুণক বের করো। ওয়ানের যদি সহগুণক বের করতে চাই তাহলে আমি ওয়ানের সহগুণক বের করার সময়ও এই আগের মতোই ওয়ান বরাবর কি বলো কলাম বাদ, ওয়ান বরাবর কি বাদ সারি বাদ। থাকবে কি 5 9 8 6 এগুলো থাকবে। কিন্তু কথা হচ্ছে সহগুণকের বেলা একটা জিনিস খেয়াল রাখতে হবে। সহগুণকের বেলায় যে পাঁচের যে আমি সিম্বল গুলো দিয়ে দিছি প্লাস মাইনাস এগুলো এইগুলো সহ নিতে হবে। আর অনুরাশির বেলায় এই প্লাস মাইনাস সিম্বল সহ বাদ দিয়ে নিতে হবে আর কি। তাহলে বুঝতে হবে ওয়ানের এইটা কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস। ওয়ান যেহেতু প্লাস পজিশনে, দেখো ওয়ান হলো প্লাস পজিশনে, তাহলে ওয়ান যদি প্লাস পজিশনে থাকে তাহলে প্লাস নিলাম। আর এই যে ওয়ান বরাবর কলাম বাদ দিলে ওয়ান বরাবর সারি বাদ। তাহলে 5 9 45, 45 মাইনাস হচ্ছে 6 48, 45 মাইনাস 48। তাহলে থাকবে কত বলতো মাইনাসের। এখন তো অনুরূপভাবে আরেকটা উদাহরণ দেখি। উদাহরণ বলতে অন্য একটা দিয়ে করে দেখি যে মাইনাস সিক্স এর দুটি অনুরাশি বের করতে বলে, তাহলে মাইনাস মানে মাইনাস 6 বলতে এখানে যদি মাইনাস দিয়ে দিই আর মাইনাস যদি দিয়ে দিই এখানে, তাহলে মাইনাস 6 এর অনুরাশি বের করবো। তাহলে মাইনাস 6 এর অনুরাশি, অনুরাশি যদি হয় -6 বরাবর কলাম বাদ যাবে, -6 বরাবর সারি বাদ যাবে। তাহলে -6 বরাবর যদি কলাম বাদ দিই আমি আর -6 বরাবর যদি সারি বাদ দিই, থাকে কি 1 2 7 8। তাহলে 1 আর 8 যদি গুণ করা হয় 8 8 আর 7 দুগুণে কত 14, লিখলে কত থাকে 8 থেকে 14 বাদ দিলে -6 এরকম। এখন যদি -6 এর সহগুণক বলে, সহগুণক যদি চায় তাহলে কি হবে? আগে সবার আগে দেখতে হবে -6 কি মাইনাসের নাকি প্লাসের। তাহলে যদি খেয়াল করতে হবে -6 এর আগে যে মাইনাস আছে এই মাইনাস অনুসারে কিন্তু ইয়া হবে না, কি বলে এইটা মাইনাস হবে না। দেখতে হবে এই যে এখানে যে আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই যে মাইনাস, এই মাইনাস অনুসারে -6 এর হলো মাইনাসের মান। তাহলে এখানে একটা কি দিতে হবে, সামনে একটা মাইনাস, এদিক বাদ যাবে এদিক বাদ যাবে, 1 আর 8 কি হবে বলতো, 1 আর 8 গুণ করলে 8 হয়, আর হচ্ছে 7 দুগুণে কত 14 এই লিখলাম। তাহলে এখানে কত থাকে -6 আর -6 গুণ করলে কত হয় বলতো 6 6 36 মাইনাস মাইনাসের প্লাস এই 36। এই আমরা বুঝলাম, আশা করি এখান থেকে 2 মার্ক পাওয়ার কথা।
যে এখান থেকেই 2 মার্ক আসবে এবার পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা কপালে রাখে। তাহলে এর অনুরাশি আর সহগুলো যদি বুঝে থাকি, আর একটা জিনিস এখান থেকে শিখতে হবে, এটা মান নির্ণয়। এখান থেকে যদি বলে যে এই নির্ণয়কের মান নির্ণয় করো, তাহলে সবচেয়ে সহজ। যদি বলে যে এই নির্ণয়কটা দেওয়ার পরে এই নির্ণয়কের মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা শিখলাম নির্ণয় কাকে বলে, অনুরাশি সহগুলো কাকে বলে, কেমনে কি বের করতে হয়, সব শিখছি। এখন তাহলে দেখবো যে নির্ণয়কের মান কিভাবে নির্ণয় করতে হয়। যদি মান নির্ণয় করতে বলে, তাহলে যে কোনো একটা সারি বরাবর মান নির্ণয় করবো। সহজ কথা, যে কোনো একটা সারি বরাবর। তাহলে যদি আমি প্রথম সারি বরাবর বের করি, তাহলে কি হবে, মান নির্ণয় কেমন হবে, 1 নিব। প্রথমে কি নিব, 1। 1 নেওয়ার সময় হবে কি, তাহলে 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ। তাহলে 1 দেখতে হবে এটা প্লাসের নাকি মাইনাসের। একটু আগে লিখছিলাম প্লাস মাইনাস প্লাস। তাহলে প্লাসের যদি হয়, তাহলে এখানে প্লাসের 1 হবে, 1 বরাবর কলাম বাদ যাবে, 1 বরাবর সারি বাদ যাবে। তাহলে বাদ দিলে কি, 5 নং 45। তাহলে 5 নং 45 এর এই যে 45 বসাইলাম, 6 8 কত বলো, এখানে -6 যদি না দেই তাহলে একটু হিসাব সহজ হবে, -6 দিয়েও দিতে পারি। তাই -6 হলে 6 8 48। এটা খেয়াল করতে হবে, মাঝখানে কিন্তু সবসময় মাইনাস হবে গুণ করে। ক্রস গুণের বেলায় এই দুইটা গুণ করার পরে মাঝখানে যেটা হবে সেটা অল টাইম মাইনাস হবে, সূত্রের মাইনাস। তাহলে 5 নং 45, 6 8 48, 48 বসাইলাম। কিন্তু কাহিনী হচ্ছে এখানে প্লাস মাইনাস একটা মাইনাস হয়ে যাওয়ার কথা। এখন এখানে সূত্রের তো মাইনাস আরেকটা আছে, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে এই যে এইটা হচ্ছে, এখানে একটা জিনিস লিখছিলাম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখন দেখো তো ভাই, এই দ্বিতীয় টুটা কোন পজিশনে, 2 হচ্ছে মাইনাস এস মাইনাস এর পজিশনে। তাহলে এটা কি হবে, এটাকে মাইনাস হবে, মাইনাস দিলাম। এদিক বা মানে 2 বরাবর কলাম কোনটা, এটা 2 বরাবর সারি কোনটা, এটা বাদ দিলে কি হয়, 4 নং কত, 36। 36 বাদ 6 7 কত বলো, 42। মাঝখানে মাইনাস হওয়ার কথা, কিন্তু প্লাস মাইনাস যেখানে মাইনাস হয়েছে, আর এই যে মাঝখানে সূত্রের মাইনাস, আর এখানে গুণ করে হলো মাইনাস, 2 মাইনাসে কি হলো বলো, প্লাস। প্লাসের কত বলো, 42। এটা হলো পরে 3টা হচ্ছে প্লাসের 3। প্লাসের যদি 3 বসে, কেন প্লাসের 3, প্লাস মাইনাস প্লাস, এটা 3 পজিশনে 3 বসাইলাম। 3 বরাবর সারি বাদ, 3 বরাবর কলাম বাদ, তাহলে কি 4 8 32, 5 7 কত বলো, 35। তাহলে 32 মাইনাস কত বলো তো, 35। এটা ক্যালকুলেটরে বসায় তোমরা জাস্ট যার যার মান বের করে নিতে পারবা। আমার মনে হয় এটা পারবা আর কি, না হলে নিজেরাও যোগ করে ধরো 45 আর 48 কত হয়, এখান থেকে বাদ দিয়ে যত হয় এরকম ভাবে করে নিতে পারো, আশা করি পারবা। এখন এগুলো সব এক্সাম্পল দিয়ে বুঝাইলাম আমি। এখন যে কোনো ব্যাপারে এরকম আসতে পারে, যে কোনো মান দিয়ে আসতে পারে, কিন্তু ম্যাথমেটিক্স যে একটা আমরা ইয়া থেকে করবো, বই থেকে। বইয়ের যে ইম্পর্টেন্ট ম্যাথ 2 3টা আছে, 2 3টা করলে এই অধ্যায় পড়াটাই পারা যাবে আশা করি। আমরা বেসিক যা আলোচনা, বেসিক সব এখান থেকে শিখছি। বই থেকে এক্সাম্পল 14 আসার মতো ম্যাথ এই অধ্যায় থেকে যদি আসে, এক্সাম্পল 14 একটা আসার মতো ম্যাথ। এখানে বলছে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে, এরকম বলছে প্রমাণ করো যে 1a স্কয়ার, তারপর বলছে a স্কয়ার 1a, a স্কয়ার 1, এরকম বলছে। এটা সমান প্রমাণ করতে বলছে হলো a কিউব মাইনাস 1 হোল স্কয়ার। এই ম্যাথটা বইতে অনেক বড় করে করছে, আমরা একটু ভিন্ন নিয়মে করার চেষ্টা করব। এরকম যেভাবে দিছে এটা সমান প্রমাণ করতে বলছে। আমরা আগেই বলছি এটা মান নির্ণয় করা শিখেছি আমরা। এই ম্যাথের মান নির্ণয় করা আমরা শিখেছি, যে নির্ণয়কের মান কিভাবে নির্ণয় করতে হয়। আমরা আগে একটু আগে বললাম যে যে কোনো একটা সারি বরাবর নিয়ে কাজ করব। তাহলে বলতো ভাই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ এই অধ্যায়ের, মানে আসার যদি আসে কয়েকটা ম্যাথের মধ্যে এটা একটা, এটা ধর্ম। তাহলে আমি সবার সবার প্রথম লেফট হ্যান্ড সাইড লিখবো, যেরকম লিখবো। তাহলে এই মানে এই ম্যাথ দেওয়া থাকলে এইটা ধরলাম নাই, আর নতুন লিখতেছি না আমি। তাহলে এটা দিলাম লেফট হ্যান্ড সাইড, এটা ধরলাম, আর এখানে এই বসটা কাটে দিলাম, ওইটা প্রমাণ করবো আর কি। এখন বলতো ভাই, এখানে যদি আমি এটা প্রমাণ করতে চাই, তাহলে আমি প্রথমে 1 নিব। তাহলে বলতো ভাই 1 কিসের, 1 হচ্ছে প্লাসের। ওই যে সবার আগে লিখছিলাম প্লাস মাইনাস প্লাস, তাহলে 1 হবে প্লাসের। তাহলে প্লাসের 1 দিলাম। 1 দিলি 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর কি বাদ বলো, সারি বাদ। 1 বরাবর কলাম বাদ, সারি যদি বাদ দেই, e1 a স্কয়ার 1 থাকে। 1 আর 1 গুণ করে কত হয়, 1 হয়। 1 আর 1 গুণ করে 1 হলো। মাঝখানে সূত্রের একটা মাইনাস হবে, a স্কয়ার আর a গুণের বেলায় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এর উপরে 2 আছে, এর উপরে 1 আছে, 1 আর 2 কি হলো 3, তাহলে এই a কিউব হলো। আর এইটা প্লাসের যদি হয়, তাহলে প্লাস মাইনাস, তাহলে লিখছিলাম একটু আগে প্লাস মাইনাস প্লাস, এটা 3বার লিখলাম, প্লাস মাইনাস প্লাস, তারপরে মাইনাস প্লাস মাইনাস, তারপরে প্লাস মাইনাস প্লাস, এরকম। এখন দেখো এই এটা হচ্ছে এ এম 1 তো প্লাসের, তাহলে এ কিসের বলতো, মাইনাসের। তাহলে মাইনাসের যদি এ নেই, এ বরাবর কলাম বাদ যাবে, এ বরাবর সারি বাদ যাবে। তাহলে কি থাকবে, a স্কয়ার a 1, a স্কয়ার আর 1 গুণ হবে, a স্কয়ার আর 1 গুণ করলে কি হয়, a স্কয়ার হয়। a আর a গুণ করলে কত হয় বলতো, a স্কয়ার হয়। মাঝখানে সবগুলোর মাঝখানেই মনে রাখতে হবে একটা কি দিতে হবে বলো, মাইনাস দিতে হবে। তাহলে মাইনাস দিলাম, এই যে মাইনাস। এখন বলো যদি আমি a স্কয়ার নেই, a স্কয়ার কি আছে বলো, প্লাস আছে, প্লাসের কি নিলাম, a স্কয়ার। প্লাসের যদি আমি a স্কয়ার নিয়ে থাকি, খেয়াল করো, এই স্কয়ার, এই যে এইটার আগে এটা প্লাস আছে, প্লাস না, তাহলে এই স্কয়ার বরাবর কলাম বাদ যাবে, এই স্কয়ার বরাবর সারি বাদ যাবে, থাকবে কি a স্কয়ার 1 a স্কয়ার। a স্কয়ার আর a স্কয়ার এই দুইটা গুণ করলে এ 2 আর 2 কত হলো, 4 হবে। তাহলে a টু দা পাওয়ার 4, মাঝখানে হবে সূত্রের মাইনাস, a আর 1 গুণ করে কত হবে বলো, a আর 1 গুণ করলে a হবে। হ্যাঁ, a আর 1 গুণ করে a,
লিখলাম। আমরা একটা জিনিস খেয়াল করো, এই স্কোয়ার আর এই স্কোয়ার দুইটা মাইনাস করে কাটা যায়, কত হলো জিরো। জিরোর সাথে এ গুণ করলে কত হয় বলো তো, পুরাটা জিরো। তাহলে এই টার্ম কি হয়ে গেল বলো, জিরো। থাকে কত সাথে, ওয়ান দ্বারা ওয়ান কে গুণ করলে ওয়ান হয়, মাইনাসের এ কিউব দ্বারা ওয়ান কে গুণ করলে কত হয় বলতো ভাই, এ কিউব। এই টার্ম তো জিরো হয়ে গেছে, জিরো আর লেখার প্রয়োজন নাই। প্লাস এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার 4, খেয়াল করো ভাইয়া, এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার 4 যদি দুইটা গুণ করো, এ স্কোয়ার আর 4 দুইটা 4 আর 2, খেয়াল করো তো 2 আর 4 এই দুইটা গুণের বেলায় কি হবে, যোগ হবে, 2 আর 4 কত হয় বলো, 6 হয়। তাহলে এ টু দা পাওয়ার কত, 6। এখন বলো এই স্কোয়ারের সাথে আবার এই গুণ, এই আর এই স্কোয়ার গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস, এই স্কোয়ার আর এ দুইটা মিলে এ কিউব হলো। এইটুকু যদি বুঝে থাকো সহজ, দেখো একদম সূত্রে প্রমাণ হয়ে গেছে, 2 লাইনেই শেষ। আর যদি খেয়াল করো, এই যে এ টু দা পাওয়ার 6 আছে না, এইটাকে সামনে লিখলাম, এই মাইনাসের এ কিউব দুইটা মিলে 2 মাইনাসের এ কিউব প্লাসের 1 দিলাম। এটা তো কোনো সমস্যা নাই, জাস্ট কি করলাম, একটু সাজাই লিখলাম আর কি। এটা কিন্তু আসার মতো ম্যাথ, সবার জন্যই কমন এটা অবস্থা। তাহলে এ টু দা পাওয়ার 6 বসাইলাম, মাইনাস 2 এ কিউব আর এই 1টা লিখলাম। এখন যদি এটা বুঝে থাকো, এখানে এ টু দা পাওয়ার কিউব দিলাম, এখানে হোল স্কয়ার দিলাম, 3 দুগুণে 6, ওইটাকে বাংলায় লিখছি একটু, 2 এ কিউব লিখলাম ইনটু 1 দিলাম। 1 লিখতে তো সমস্যা নাই, 2 এ কিউবের সাথে যদি 1 এর সাথে যদি 5 কোটি গুণ করা হয় তাহলে 5 কোটি হবে, এটা যা আছে তাই। এখন বলো 1 এর উপরে আমি একটা কি দিলাম, এক্সট্রা স্কয়ার দিলাম, এন্ড স্কয়ার দিলে 1 কি স্কয়ার করলে ওইটাই থাকে, জাস্ট আমি সূত্র ফেলানো দূর করছি। এখন দেখো একদিন খেয়াল করো, এ স্কয়ার এ মানে কত, এ কিউব কে এ ধরো, তাহলে এ কিউবের উপরে স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস এ 2 এ বি প্লাস বি স্কয়ার মানে কি, এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি কি বলছে বলো, হোল স্কয়ার। এখানে এ ধরতে হবে কাকে, এ কিউব কে। তাহলে এ এর মান বসাইলাম, এ কিউব মাইনাস বি এর মান হচ্ছে 1, তার উপরে কি বলো, হোল স্কয়ার। দেখো তো রাইট হ্যান্ড সাইড এটা চাইছিল না, তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এই এরকম রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখে দিব। এইটা যদি আশা করি যদি বুঝে থাকো, অ্যান্সার করা সহজ হবে, সবগুলোতেই আশা করি পারবা ইনশাআল্লাহ। এখন এইটা এরকম ম্যাথ অনেকগুলো আছে, লাস্টে হোমওয়ার্ক দিয়ে দিব। হোমওয়ার্ক বলতে আমরা মানে এই অধ্যায়ের সাজেশন দিয়ে দিব, যেগুলো করার মতো আমি বোর্ডে লিখে দিব লাস্টে, যেগুলো আসবে আসার মতো আর কি। আশা করি এই ম্যাথ যদি কেউ বুঝে থাকো, তাহলে বাকি অন্যান্য ম্যাথ গুলো পারবা। আর একটা ইম্পর্টেন্ট ম্যাথ, বড় ম্যাথ করবো, এই বড় ম্যাথটা করলে আশা করি এই অধ্যায় মোটামুটি সবগুলোই শেষ হবে। এমন আমি যেগুলো এক্সাম্পল দিয়ে দিব বোর্ডে আঁকায়া, বোর্ডে লিখে দিব, ওগুলো ওগুলো করলেই হবে। এবার একটা বড় ম্যাথ করবো আমরা। এই বইতে একটা বড় ম্যাথ দেখি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা 31 নাম্বার। এটা অনেকেই আমাকে বলছে 31 নাম্বার করার ব্যাপারে। তাহলে 31 নাম্বার দেওয়া আছে যেটা, এক্স মাইনাস টু ওয়াই প্লাস দেওয়া আছে হচ্ছে জেড ইকুয়াল কত বলো 1। তারপরে হচ্ছে 2x প্লাস ওয়াই, 2x প্লাস কি বলতো ওয়াই মাইনাসের জেড ইকুয়াল কত বলো, এক্স মাইনাস 2y প্লাস এর জেড ইকুয়াল 1, 2x প্লাস ওয়াই মাইনাসের জেড ইকুয়াল 1, তারপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 4। এটা বলছে যে ক্রামারের রুল অনুসারে সমাধান করো, ক্রামারের রুল অনুসারে সমাধান। ক্রামারের রুল অনুসারে সমাধান বলতে এই নির্ণায়কের এই নিয়মের করতে হবে আর কি। যদি বলে দেয় ক্রামার্স রুল অনুসারে সমাধান করো, তাহলে আমি এই নিয়মে করবো আর কি। বইতে বলে দিবে, সব কোশ্চেনেই বলে দিবে, বইতেও বলা আছে, সবাই আমরা জানি। এখন খেয়াল করো, যদি ক্রামারের রুল অনুসারে সমাধান করতে বলে, আমার এই ম্যাথগুলো কোন ধাপে করবো। দেখো এই অধ্যায়ের নির্ণায়ক বলতে সবার প্রথমে একটা ডি ধরবো, ডি ধরলে ডি সমান সমান এরকম একটা খাড়া দাগ দিব, এখানে একটা খাড়া দাগ দিব। খেয়াল করো, আমরা বলছিলাম নির্ণায়ক বলতেই দুটা খাড়া মানে অথবা সমান্তরাল বন্ধনীর মাঝখানে কোনো মান থাকতে হবে। খেয়াল করো ভাই, এক্স ওয়াই জেড, খেয়াল করো এই ম্যাথ করার ব্যাপারে কিচ্ছু না, সহজ জিনিস। দেখতে হবে এক্স এর সাথে সহগ কত, ওয়াই এর সাথে সহগ কত, জেড এর সাথে সহগ কত। লম্ব বরাবর এই যে প্রথম সারিতে প্রথম কলামে দিব হলো এক্স এর সহগগুলো, দ্বিতীয় কলামে দিব ওয়াই এর সহগগুলো, তৃতীয় কলামে হচ্ছে জেড এর সহগগুলো। সহজ। আর এক্স এর প্রথম এক্স এর আগে কত আছে বলো তো, প্রথম এক্স এর আগে 1 আছে, এই এক্স এর সাথে কত আছে 1, এই যে 1 লিখলাম। এক্স এর সাথে কত আছে বলো তো ভাই 2, এই এক্স এর সাথে কত আছে বলো 1। সহজ জিনিস। এই ওয়াই এর সাথে কত আছে বলতো -2, ওয়াই এর সাথে আছে 1, ওয়াই এর সাথে আছে 1, এই 1 এর জেড এর সাথে 1, এই জেড এর সাথে -1, জেড এর সাথে কত বলো ভাই 1। এই সহজ অবস্থা এই পর্যন্ত আমরা সবাই আশা করি বুঝছি। জাস্ট কি করব, দুইটা খাড়া দাগ দিব, ডি দিব ইকুয়াল এই যে এক্স এর সহগ ওয়াই এর সহগ জেড এর সহগ। এক্স এর সহগ বলতে এক্স এর সাথে যত, ওয়াই এর সহগ বলতে ওয়াই এর সাথে যত, জেড এর সহগ বলতে জেড এর সাথে যত লিখলাম। লেখার পরে ভাই এটা সহজ জিনিস, আমরা আগে থেকেই বুঝতে পারি এটার মান বের করব। এটা মান বের করে কেমনে, সমান সমান হবে হচ্ছে এই প্রথমে 1 নিব, আগের মতোই যে মান বের করাটা শিখাইলাম 1 নিব। 1টা কি হবে, 1 নিলে 1 হচ্ছে প্লাসের, 1 নিলে এদিক বাদ এদিক বাদ মানে কলাম বাদ সারি বাদ। 1 আর 1 গুণ করলে কত হয় বলতো 1, 1 আর -1 গুণ করলে কত হয় -1। সূত্রের মাঝখানে একটা কি আছে মাইনাস, এই দেখো খেয়াল করো সূত্রের মাঝখানে কি হওয়ার কথা, মাইনাস হওয়ার কথা। 1 আর -1 দুইটা গুণ করে কি হলো -1, মাইনাস মাইনাসে কি হচ্ছে বলতে ভাইয়া প্লাস, প্লাসে 1 হবে। এইটুকু যদি বুঝে থাকো খেয়াল করো, এখানে একটা মাইনাস হবে, মানে মাইনাস বলতে এই যে আমি আবার লিখতেছি একই জিনিস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই জিনিসটা খেয়াল রাখতে হবে অল টাইম। বলতে ভাই এটা প্লাস, প্রথমটা প্লাস ছিল প্লাসের নিচে, দ্বিতীয়টা পজিশন কিসে মাইনাসে, আর এটা কিসে আছে বলতো -2।
তাহলে বলো এই মাইনাসের পজিশন আর মাইনাসের টু দুইটা গুণ করে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে বলো প্লাস, প্লাসের টু হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে হবে, এই পজিশন হচ্ছে মাইনাসের পজিশন দিলাম, আর মাইনাসের টু আরো সাথে আছে, যে মাইনাস মাইনাস কি হয়ে যাবে বলো প্লাস, প্লাসের টু দিলাম। তাহলে এটা ব্র্যাকেট এদিক বাদ এদিক বাদ, দুই হকে কত বলো ভাই দুই, ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করে কত হয় বলো মাইনাসের ওয়ান, এখানে একটা মাইনাস থাকার কথা, তাহলে মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে বলো ভাই প্লাস হয়ে যাবে, প্লাসের ওয়ান। এই মাইনাস টু বাদ দিলে এইদিক গেল, এইদিক বাদ গেল, ওয়ান আর টু গুণ করে টু, মাইনাস ওয়ান গুণ করে মাইনাস ওয়ান, মাঝখানে একটা সূত্রের মাইনাস ছিল, এই সূত্রের মাইনাস হতে মাইনাস গুণ করে কি হয়েছে বলতো ভাই প্লাস ওয়ান। তারপর এদিক বাদ দিলাম, আমি খেয়াল করো এ ওয়ান দিব, এ ওয়ান কিসে বলতো প্লাসের, তাহলে এই ওয়ান যদি নিয়ে থাকি এই কলাম বাদ সারি বাদ, দুই হকে কত বলো ভাই দুই, এই যে ওয়ান দিছি, ওয়ান হচ্ছে প্লাসের পজিশন, প্লাসের ওয়ান দিলাম, এদিক বাদ দুই হকে দুই হলো, আর ওয়ান হকে ওয়ান, মাঝখানে সূত্রের একটা মাইনাস। সহজ জিনিস যদি বুঝে থাকো সবাই, এখানে হয় দুই, দুই হকে কত বলো দুই, এখানে হয় তিন, তিন দোকানে কত বলো ছয়, এখানে হয় এক, এক হকে কত বলো ভাইয়া এক। এটা যোগ বিয়োগ ভাই 9 10 এর পড়া নিজেরাই পড়ছি, 9 10 আরো আগেই শিখছি আমরা, হয়তো 8, এটা কত হয় বলো তো 9। ভাই এইটুকু আশা করি সবাই বুঝছো, যদি এইটুকু বুঝে থাকো তাহলে পুরা ম্যাথ শেষ, আশা করি কিচ্ছু না, সহজ জিনিস। যদি এইটুকু আমরা বুঝে থাকি, খেয়াল করো জাস্ট এখন লিখবো হলো ডিএক্স, কি লিখবো ডি এর জায়গায় ডিএক্স দিব, ডিএক্স সমান সমান, খেয়াল করো এখন এক্স এর যে মানগুলো বলো তো, এক্স এর মান কোনগুলো, এক্স এর মান আমরা সবাই দেখছি, প্রথম কলামের যে মানগুলো এটা হলো এক্স এর মান, তাহলে এক্স এর মানের গুলো ফাঁকা রাখবো, তাহলে মাইনাস টু, ওয়ান ওয়ান ওয়ান, মাইনাস ওয়ান ওয়ান। খেয়াল করো এই যদি এক্স এর ওয়াই এর মান লিখছি বরাবর, জেড এর মান লিখছি বরাবর, তাহলে এই ফাঁকা অংশ না, এই ফাঁকা অংশ কার জায়গায় বলতো এক্স এর জায়গা, তাহলে এই দেখেন এক্স দিচ্ছি না, এক্স ফাঁকা, যখন আমি ওয়াই বের করবো তখন ওয়াই ফাঁকা, যখন জেড বের করবো তখন জেড ফাঁকা, তাহলে এক্স এর ফাঁকা জায়গাগুলোতে এই যে ডান পাশে যেগুলো আছে না, ডান পাশের মানগুলো বসাবো, ওয়ান ওয়ান কি বলতো ফোর, এই যে মানগুলো বার করলাম। এখন জিনিসটা খেয়াল করো, যদি আমরা এইটা বের করে থাকি তাহলে আমি এটার ক্যালকুলেশন আমরা করবো না, এটার ক্যালকুলেশন আগের মতোই, যখন আমি এই ওয়ান নিব তখন কি হবে, টু নিব এখন কোনটা হবে, এরকম ভাবে ভাই সবগুলোর মান বের করবো। তাহলে সবগুলোর মান বের করে থাকি, আমি বই দেখে রেজাল্টের ইয়ার মতো বলে দিচ্ছি, এখানে ডি এক্স এর পরিবর্তে যখন আমি ডি এক্স বের করবো তখন এরকম বসাবো, আর ডি ওয়াইটা আগে লিখে নিই, এরকম ভাবে বললাম ডি ওয়াই, তাহলে ডি ওয়াই যদি লিখি খেয়াল করো ওয়াই এর জায়গাগুলো কি থাকবে বলতো ভাই ফাঁকা থাকবে, তাহলে ওয়াই এর জায়গা যদি ফাঁকা রাখতে চাই তাহলে কি হবে ওয়ান টু ওয়ান, তারপরে কি হবে ওয়াই এর জায়গা হলো মাঝখানে ছিল তাহলে বাদ দিলাম, ওয়ান মাইনাস ওয়ান ওয়ান। এই যে ফাঁকা অংশ যেগুলো আগে এক্স এর জায়গায় ফাঁকা অংশগুলোতে ডান পাশের গুলো বসেছিলাম, এখন ওয়াই এর ফাঁকা অংশগুলোতে কি বসাবো বলো ডান পাশের গুলো যেগুলো ছিল ওগুলো, ওয়ান ওয়ান ফোর, ওয়ান ওয়ান কি বসালাম বলো ফোর। এখন এখানেও ফাঁকা রাখলাম, এটার মান আমি বই দেখে বলে দিব, জাস্ট বইতে ওই রেজাল্টের মতো বলা যাবে। তারপর বলো তো ভাইয়া ডিজেড, ডিজেড সমান কি হবে, ডিজেড মানে কি এখানে যা ছিল তাই বসাবো, ওয়ান টু ওয়ান মাইনাস টু ওয়ান ওয়ান, এই যে দুইটা লিখলাম, জেটের ডান পাশের জায়গাগুলো ফাঁকা রাখছি, এই ফাঁকা জায়গাগুলোতে কি বলবো বলতো ভাইয়া এই যে এই সময় ডান পাশে ওয়ান ওয়ান কি বলো ফোর, এই যে মানগুলো যে আমি দিলাম এটার মানও আমি বলবো। এখন এই যে এই তিনটার মান তোমাদের বাসায় হোমওয়ার্ক, এটার মান তোমরা এই যে এইরকম করে এই নিয়মে বের করবা, এটার মান তোমরা এই নিয়মে বের করবা, এখান থেকে এই একইভাবে যেটার মানও এই যে একই নিয়মে এই যে এটার মতো বের করবা, সবগুলোর মান আমি এখান থেকে বের করবো আর কি। আমি বই দেখে জাস্ট বলে দিচ্ছি, এটার ডি এক্স এর মান হবে, এটাও 9 হবে, ডি ওয়াই এর মান যেহেতু 1 বের হয়েছে তারপরে এটার মানও 9 হবে, আর ডি জেড এর মান এটা 18 বের হবে। বা এইগুলো তোমাদের হোমওয়ার্ক, 9 9 18 এগুলো বের করা তোমাদের হোমওয়ার্ক, এগুলো যদি পারে থাকো সবগুলো শেষ হবে আশা করি। এখন বোর্ড যেহেতু ফুল, এখন কিছু একটা জিনিস মোছার পরে এখানে ম্যাথ শেষ হয়ে যাবে, এখান থেকে যদি মুছে ফেলি হয়ে যাবে আর কি। দেখো খেয়াল করো, আমি যদি আমার মেইন টার্গেট হচ্ছে এক্স বের করা, ওয়াই বের করা, জেড বের করা, তাহলে এক্স সমান সমান কি, ওয়াই সমান সমান কি, জেড সমান সমান, এক্স সমান সমান হচ্ছে ডিএক্স ভাগ ডি, ওয়াই সমান সমান হচ্ছে ডিওয়াই বাই ডি, জেড সমান সমান হচ্ছে ডি জেড ভাগ কত বলো তো ভাই ডি। এই যে আমি যে বের করলাম খেয়াল করো, আমি যখন এক্স বের করবো, এক্স এই যে ডিএক্স বের করছো না ডিএক্স, এই ডিএক্স এর মানকে ডি দ্বারা ভাগ করবো, যখন আমি ওয়াই বের করবো, ওয়াই মানে কি ডি ওয়াই এর মানকে কি দ্বারা ভাগ করবো, ডি দ্বারা ভাগ করবো, এই যে ডি দ্বারা, আর জেড সমান কি ডি জেড এর মানকে ডি দ্বারা ভাগ করো, সহজ জিনিস। আমাদের যদি বুঝে থাকো ডিএক্স এর মান খেয়াল করো তো, ডিএক্স এর মান কত পাইছো 9, ভাগ ডির মান কত বলো 9 ইকুয়াল কত 1। একইভাবে ওয়াই এর মান কত পাইছো, ওয়াই এর মান হচ্ছে 9, ডির মান ডি ওয়াই এর মান 9 পাইছো, ডির মান কত পাইছো 9 সমান সমান 1, ডি জেড এর মান কত পাইছো 18, আর এটার মান পাইছো 9 ইকুয়াল কত 2। তাহলে সুতরাং এক্স ওয়াই জেড ইকুয়াল তিনটা দিতে পারো, ইকুয়াল যেহেতু তিনটা ভেরিয়েবল ব্যবহার করছো, এখানে হলো 1 1 কত বলো 2, এটা কি বলতো অ্যানসার। তাহলে বলো ভাই প্রথম অধ্যায় আশা করি এর মধ্যে থেকেই মোটামুটি আসবে এরকম এরকম মান বের করা, নাইলে একটা ক্রামের রুল অনুসারে সমাধান দিবে, সমাধান দিলে আমি কি করবো, প্রথমে ডি নিব, ডি নিয়ে একটা সমান্তরাল দিয়া এক্স এর সবগুলো বসাবো এই যে প্রথম কলামে, ওয়াই এর সবগুলো দ্বিতীয় কলামে, জেড এর সবগুলো তৃতীয় কলামে, বের করে এটার মান বের করবো, মান যেটা হবে পরে ডিএক্স নিব, ডিএক্স নিয়ে কি করবো প্রথম কলাম বাদ দিব, মানে এক্স এর মানগুলো বাদ দিয়ে বাকিগুলো বসাবো
এক্স এর জায়গায় কি বসাবো বলতো 114, মানে ডান পাশে যে মানগুলো থাকবে সেটা এক্স এর জায়গায় বসাবো। সেম ভাবে যখন ওয়াই এর মান ডিওয়াই মাঝখানে ফাঁকা রাখবো, মাঝখানে কি করবো মানে ওয়াই এর মানগুলো ফাঁকা রেখে ওয়াই এর মানগুলোর জায়গায় ডান পাশের গুলো বসাবো। একইভাবে জেড, জেড মানে জেড এর মানগুলো ফাঁকা রাখবো, ডান পাশে এই যে ডান পাশের মানগুলো বসাবো। এরকম ভাবে বসায় প্রত্যেকটার মান বের করবো, এই সূত্র দিয়ে এক্স ওয়াই জেড এর মান করবো। এই আশা করি এর মধ্যে থেকেই ম্যাথ আসবে। এখন আমি তোমাদেরকে বই থেকে কিছু হোমওয়ার্ক বলতে এগুলোই সাজেশন, এই ম্যাথ গুলো করার পরে এই ম্যাথ রিলেটেড এই অধ্যায় থেকে সবগুলো ম্যাথ আমি আঁকাই দিচ্ছি। আশা করতেছি কারো মানে সমস্যা হওয়ার কথা না, অথবা কি বলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে আমরা আমাদের সাজেশন দিয়ে দিব। পরবর্তীতে আমাদের পেজ থেকে সাজেশন দেওয়া হবে পরীক্ষার আগে, ও সাজেশন ফলো করলেও আশা করি তোমরা পারবা। আমি জাস্ট এখান থেকে একবার দেখে বলে দিতে পারি, অথবা ইয়াও করতে পারি, লিখেও দিতে পারি। এখন যেটা ইয়া হয় সেটাই করি। এখন আমি এখানে বলি আর কি সবচেয়ে সুন্দর হয় এটা, যে ম্যাথমেটিক্স 1 যে বই হক পাবলিকেশনের, এই নতুন বই নিউ যেটা এডিশন, নিউ নিউ বইয়ের পর্ব হচ্ছে এখান থেকে অতি সংক্ষিপ্ত না তো উদাহরণ, উদাহরণ 6 নাম্বার, উদাহরণ 9, 10, আর হচ্ছে উদাহরণ 14 আমি করাই দিলাম এইটা। আর এখান থেকে হলো অতি সংক্ষিপ্ত যদি পড়তে হয়, অতি সংক্ষিপ্ত 6 নাম্বার 6, আর হচ্ছে অতি সংক্ষিপ্ত 19, আর অতি সংক্ষিপ্ত আর কিছু নাই, এগুলো পড়লেই হবে। আর সংক্ষিপ্ত হচ্ছে 3 নাম্বার, সংক্ষিপ্ত 3। আর রচনামূলকের মধ্যে যদি আসে তাহলে 21 নাম্বার রচনামূলক যেটা করাইলাম। এইটাই জাস্ট আমি যে ম্যাথটা করাইছি a কিউব মাইনাস 1 হোল স্কয়ার ছিল, আর 21 নাম্বার বলে দিচ্ছে p কিউব মাইনাস 1 কি বলতো হোল স্কয়ার। জাস্ট খালি এর জায়গায় কি বসাই দিছে বলতো, p বসায় ম্যাথ করেছি রচনামূলক 21। আর দুইটা ম্যাথ, একটা হলো অতি সংক্ষিপ্ত রচনামূলক 31 আমি করাই দিলাম, যেটা এটা ইম্পর্টেন্ট, একটা পারলেই সব পারবা। আর এর সাথে যদি দুই একটা প্র্যাকটিস করতে চাও তাহলে রচনামূলক 29 আর 32, 29 আর 32 করতে পারো। আশা করি এই যে যা পড়ানো হলো আজকে ক্লাসে প্রথম অধ্যায়ের মধ্যে, এর মধ্যে থেকেই আশা করি কমন পড়বে, এগুলো সবগুলো করবা। যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারো, অথবা আমাদেরকে মেসেজ করতে পারো, অথবা আমাদের সাথে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো, অথবা ফোনও দিতে পারো। ঠিক আছে ভাই, সবাইকে ধন্যবাদ যে ক্লাস করার জন্য। যে পরবর্তীতে আবার নেক্সট ভিডিও আপলোড করা হবে, যে আমাদের ম্যাথমেটিক্স 1 এর দ্বিতীয় অধ্যায় আপলোড করা হবে। আমরা সবাই মানে পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো ইনশাআল্লাহ।